আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ভিডিও ইন্টারকম টেলিফোন, যেটা আপনারা আপনাদের বাসা বাড়ির গেটে দরজায় লাগাতে পারবেন। কলিং বেল সিস্টেম। কেউ যদি কলিং বেলে চাপ দেয় তাহলে অটোমেটিকলি ভিডিও লাইভ দেখা যাবে এবং অডিও ভিডিওতে কথা বলা যাবে। Please click subscribe, bell button, like, comment and share. এটা হচ্ছে আমাদের ভিডিও ইন্টারকম টেলিফোন। এটা মডেল নাম্বার হচ্ছে হলো 908C মডেল নাম্বার। এটা আপনারা অনেকে দরজায় লাগাইতে পারবেন। দরজায় লাগাইলে কেউ যদি কলিং বেল চাপ দেয় তাহলে অটোমেটিকলি আপনাদের ভিডিও বা সরাসরি লাইভ টেলিকাস্ট হবে, কে দরজার সামনে আসছে না আসছে সব কিছু আপনারা দেখতে পারবেন এবং ওইখান থেকে আপনারা রিসিভ করে কথা বলতে পারবেন। ইন আউট দুটোই হবে, কেউ যদি কথা বলে সেটাও শুনতে পারবেন, আপনি যদি কথা বলেন সেটাও দরজার সামনে যে আছে সে শুনতে পারবে। আমরা এটা আনবক্সিং করব। এবার আমরা দেখব কোম্পানি কি কি দিয়েছে। এর সাথে ম্যানুয়াল বুক দিয়েছে, এর ভিতরে আনুষঙ্গিক আপনারা কিভাবে কোনটা সেটিং করবেন না করবেন সবকিছু আপনারা এটা দেখেও সেটিং করতে পারবেন। ম্যানুয়াল বুক, এটা হচ্ছে হলো মেন মেশিন টেলিফোন, যেটা অডিও বা ভিডিও আনুষঙ্গিক। এটা হচ্ছে কেবল, কেবলের দুই মাথা। এটা হচ্ছে টেলিফোনের আমরা যেটা কানে ধরি আর কি। এটা হচ্ছে কেবল, এক্সট্রা কেবল, নাট। আর এটা হচ্ছে আমরা যদি ওয়ালে লাগাই বা কোথাও যদি লাগাইতে চাই সেক্ষেত্রে স্ট্যান্ড। আর এটা হচ্ছে ক্যামেরা। সব আনুষঙ্গিক জিনিস আমরা বের করলাম। এটা হচ্ছে তার, বড় তার। আমরা যদি মানে দরজা থেকে যদি ভিতরে লাগাইতে চাই সেক্ষেত্রে আমাদের যে তারটা দিয়েছে কোম্পানি ওটাতেই হবে। এটা হচ্ছে নাট। স্ট্যান্ড আমরা যদি ওয়ালে লাগাই সেই স্ট্যান্ডে নাট বল্টু এবং যা লাগে মোটামুটি কোম্পানি দিয়েছে। এটা হচ্ছে এক্সট্রা কেবল। আপনারা যদি আরও যে কেবল দেওয়া আছে এর চেয়ে যদি আরও বেশি কেবল লাগে আমরা কেবল এইখানে লাগাবো। 1 2 3 4 এখানে নাম্বার দেওয়া আছে এবং কোন পিনে কি সেটা এখানে ইন্ডিকেট করা আছে। কোন পিনে আউটপুট, ইনপুট এবং ভিডিও আউটপুট সবকিছু এখানে লেখা আছে এবং ক্যামেরার পিছনেও লেখা আছে 1 2 3 4 এবং এখানেও ওখানে যা এখানে ওই একই সিস্টেম। এটা হচ্ছে ক্যামেরা, কলিং বেল বা আমরা দরজার সামনে যেটা থাকবে আমরা এটা হচ্ছে এর সাথে কেবল দেওয়া থাকে। আমরা যতটুকু কেবল লাগবে, যতটুকু দেওয়া আছে কোম্পানি থেকে, এর থেকে যদি আরও বেশি কেবল লাগে সেক্ষেত্রে আমাদের এই দুইটা কানেক্টর দিয়েছে। কানেক্টরের মাথায় 4টা কেবল আমাদের লাগাইতে হবে যতদূর দরকার আর কি। আমাদের কালারের সাথে কালার মিলায়া তারপরে কানেকশন দিতে হবে, না হলে সমস্যা, প্রবলেম হয়ে যাবে। অবশ্যই কালারের সাথে কালার মিলে তার লম্বা করে আমাদের কানেকশন দিতে হবে, তাইলে আমাদের আর কোনো সমস্যা হবে না, লাইন পেয়ে যাবে। তারপরে যদি আমাদের এই কেবল যদি লাগে, যদি দূরত্ব কম হয় তাহলে আমাদের এই কেবলে মোটামুটি হয়ে যাবে। 10 মিটার থেকে 15 মিটারের মতো কেবল দেওয়া আছে। আমরা এটা দিয়ে কানেকশন দেব। কানেকশন দিয়ে দেখব রেজুলেশন কেমন আসে। আমরা কানেকশন দিলাম এখানে উপরে, এবং উপরে এই কানেকশন দেওয়ার টেলিফোনের এখানে অন অফ সুইচ দেওয়া আছে। আমরা অন অফ সুইচ এখান থেকে করতে পারবো। আমরা এবার পাওয়ারে দেব। এখান থেকে দরজার ডোর লকও সেটিং করা যাবে। আমরা নর্মালি এটা হচ্ছে টেলিফোনের যে লাইনটা এটা আমরা ইন করে দিলাম। কথা ইনপুট বা ইনপুটের যে লাইনটা এটা আমরা দিয়ে দিলাম, যেটা আমরা কানে ধরবো আর কি। কানেকশন দিয়ে দিলাম। একটু চাপ দিলেই ভিতরে কানেকশনটা লেগে যাবে। এটা হচ্ছে নাট স্ক্রু, যেটা আমরা ওয়ালে যদি লাগাইতে চাই এটা হচ্ছে এইভাবে লাগবে। ওয়ালে লাগানোর পরে আমরা টেলিফোন ধরে একটু নিচের দিকে লকটা দেখে নিচের দিকে চাপ দিলে অটোমেটিকলি আমাদের এটা ওয়ালে লেগে যাবে। এটা হলো ক্যামেরা ওয়ালে লাগানোর জন্য আমরা খুলে নিয়েছি। এখানে ফুটা করে বা ছিদ্র করে ওয়ালে, তারপরে আমাদের ক্যামেরাটা সেটিং করতে হবে। আমাদের এখানে এই ছিদ্রগুলোতে মার্ক করে তারপরে ডিল দিয়ে ফুটা করতে হবে। ক্যামেরা আমাদের এইভাবে এটা বসবে এবং নিচে অ্যাডজাস্টের জন্য একটা স্ক্রু দেওয়া আছে। এটা আমাদের অ্যাডজাস্ট উপরে নিচে নেওয়ার জন্য, অ্যাডজাস্টের জন্য নিচে এখানে আমাদের একটা স্ক্রু দিয়ে উপরে নিচে অ্যাডজাস্ট করতে পারবো আমরা। এটা হলো ওয়ালে আমাদের এখানে এভাবে বসে
বসানোর পর আমাদের যে কয়টা ছিদ্র নরমালি দরকার 3টা বা 4টা ছিদ্র করে তারপরে আমাদের ওয়ালে আমরা টেলিফোন সেটিং করতে পারবো। এবার আমরা পাওয়ার দেব, পাওয়ার দিয়ে দেখব ক্যামেরার রেজুলেশন কেমন আসে বা সিস্টেমটা কেমন। আমরা পাওয়ার দিয়েছি, পাওয়ার দিলে সবুজ বাতি জ্বলেছে টেলিফোনের। ক্যামেরাতে সবুজ বাতি জ্বললে আমাদের টেলিফোনে সবুজ বাতি জ্বললে আমাদের ক্যামেরাতে লাল বাতি জ্বলবে। এখানে যে লাল বাতি শো করেছে। এবার আমরা এখানে চাপ দিলে অটোমেটিক্যালি কল যাবে। আমাদের কল গিয়েছে। আমাদের ভিউ এসেছে। এটা ডিসপ্লে হচ্ছিল 4 ইঞ্চি আর ক্যামেরার রেজুলেশন 1080 ক্যামেরা, কালার ক্যামেরা। ক্যামেরার সামনে এলইডি লাইট আছে, সুন্দর লাইটিং সিস্টেম আছে, অন্ধকারেও সুন্দরভাবে দেখা যাবে। আমরা এটা রিসিভ করলে কানে ধরলে অটোমেটিক্যালি আমাদের কথা ইন আউট হবে। হ্যালো 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 কথা শোনা যাচ্ছে। হ্যালো 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 আমরা রেখে দিলেই অটোমেটিক্যালি কেটে যাবে। এটা হচ্ছে হলো আমাদের অটোমেটিক্যালি ভলিউম যেটা আছে, ভলিউম কমানো বাড়ানোর জন্য বা ভলিউম চেঞ্জ করার জন্য, আর ভলিউম কমানো বাড়ানো বা এলইডির জন্য এটা আলাদা ফাংশনও আছে। এটা আমরা আবার দেব, অন করব। রিসিভ কল বেজেছে। এখান থেকে আমরা টোন চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে আমরা অটোমেটিক্যালি কেটে দিতে পারবো, বা কেউ যদি কল নাও করে তাও আমরা ওখানে চাপ দিয়ে আমরা দেখতে পারবো কেউ আসছে কিনা। এখানে আমরা অটোমেটিক্যালি চাপ দিলেই ক্যামেরা অন হয়ে যাবে। আবার আমরা অন করলাম। আমরা এবার টোন চেঞ্জ করে দিতে পারবো। যখন আমরা টেলিফোন যে তুলি, টেলিফোনের নিচে ওখানে ভলিউম অ্যাডজাস্টের বাটন আছে, প্লাস এলইডি যে আমাদের লাইট আছে, লাইটেও আমরা কমানো বাড়া করতে পারবো। এটা হলো লক বাটন, লক। এটা হলো রিসিভ বা কাটার জন্যে। মোটামুটি সবকিছু মিলে সুন্দর একটা প্রোডাক্ট। আপনারা যদি চান তা আপনাদের বাসায়, অফিসে বা গেটে আপনারা এই ওয়্যারলেস এই সেটটা আপনারা লাগাইতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।